সেই ভঙ্গিটা দেখেন, কিভাবে কপালের মাঝখানে হাত রেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় গুলি করা উচিত ছিল। উনি থাকলে কোথায় গুলি করতেন আরেকবার দেখেন, ঠিক কপালের মাঝখানে হাতটা রেখে কিভাবে দেখিয়ে দিচ্ছেন। দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছিলেন যে পুলিশের গাড়িতে যারা আগুন দিচ্ছিল তার সামনে ঘটলে তিনি এখানে গুলি করতেন বা তাদের এখানে গুলি করা উচিত ছিল। গুলি চালানো হয়েছে কি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি, গুলি চালানো হয়েছে কি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি, গুলি চালানো হয়েছে কি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি, গুলি চালানো হয়েছে কি। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তার কথা শুনছিলাম, গুলি করে দেওয়া হয়নি তো, শুধু তো অ্যারেস্ট করা হয়েছে, এই ধরনের কথা। আরেকজনের কথা শুনবো, শুধু ব্রাত্য বসু একা নন, তার দলের তার শ্রদ্ধেয় নেতা ব্রাত্য বসুকে যিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান, তিনি কি বলেছিলেন কিছুদিন আগে শুনবো, আরেকবার শোনাতে বলবো। আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। শুনলেন পরপর দুজনের কথা, ব্রাত্য বসুর কথা শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন। ব্রাত্য বসু এইসব প্রতিবাদ, প্রতিরোধ, বিতর্ক এইসব শুনে বলছেন গুলি তো করা হয়নি, মানে বলতে চাইছেন গুলি যখন করা হয়নি এত বিতর্কের কি আছে। আর তার নেতা, তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলছেন কোথাও একটা তিনি যদি থাকতেন সেই পরিস্থিতিতে তাহলে তিনি এখানে গুলি করতেন, তার সামনে পুলিশের গাড়িতে আগুন ধরানো হলে। এখানেই শেষ নয়, আরও অনেক আছে, সবটা দেখাবো। আর কোন কোন নেতা কখন কখন এরকম সস্তায় গুলি করে দেওয়ার কথা বলতে পারেন, হঠাৎ করে তাদের মুখ দিয়ে গুলি করে দেবো এই মন্তব্য চলে আসতে পারে, সেই পুরো তালিকা রয়েছে। বরাবর এই ধরনের কোনো বিষয় যেটা পুলিশের কাছে অতি সংবেদনশীল মনে হয়, পুলিশ এখানেও সেরকম মনে করেছে এবং সক্রিয় হয়ে গিয়েছে। 59 জনকে রাস্তা থেকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে 55 জন মহিলা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে বাড়ি যেতে শেষ পর্যন্ত সক্ষম হন। আর 4 জন পুরুষ যারা গ্রেফতার হয়েছিলেন তারা কিন্তু অত সহজে জামিন পাননি, তাদেরকে দুরাত হাজতে কাটাতে হয়েছে। কি অপরাধে তাদের হাজতে কাটাতে হয়েছে? অবশেষে তাদের জামিন হয়েছে, কিন্তু যে দুরাত তাদেরকে হাজতে কাটাতে হলো সেটা কি অপরাধে কাটাতে হলো না, চাকরির দাবি করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন। এই অপরাধে চাকরি চেয়ে যদি কেউ রাস্তায় নামেন তাদেরকে হাজতে কাটাতে হবে, এই প্রশ্নটা তোলা হয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন উত্তরে একবার শুনে নিন। ব্রাত্য বসু এই প্রশ্নের উত্তরে কি বলছেন, বলছেন শুধু তো গ্রেফতারি করা হয়েছে, জামিন হয়ে গেছে, গুলি তো করা হয়নি। মানে গুলিও কি করা যেত, মানে এই বিষয়ে কি গুলি করার প্রসঙ্গ আসতে পারে? মাননীয় শিক্ষামন্ত্রী এই শিক্ষাটা দিয়ে আমাদের যদি একটু আলোকিত করেন তাহলে সত্যিই খুশি হব। কিন্তু আগে একবার পুরোটা শুনে নিন, আগে খণ্ডাংশ শুনিয়েছি, এবার পুরোটা শুনে নিন ব্রাত্য বসু ঠিক কি বললেন। আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে, পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে। আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি তো, নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো। গুলি চালানো হয়েছে কি। এই যে ব্রাত্য বসু এই কথাটা বললেন, গুলি চালানো হয়েছে কি, এটা শোনার পরেই সপাটে পাল্টা দিতে ছাড়েননি ধৃত এবং এই মুহূর্তে যিনি জামিনে মুক্ত সেই দেবব্রত সিংহ মহাপাত্রের মা সুষমা সিংহ মহাপাত্র। কি বলছেন শুনুন। ছেলে কি একজন শিক্ষিত বেকার হয়েছে গুলি পাবার অধিকারী? একজন শিক্ষামন্ত্রী, তিনি জনগণের ভোট পেয়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, জনগণকে তার সমস্ত পরিষেবা দেওয়া অধিকার তার না, এটা তো উনি বলতে পারেন না। উনি জনগণের সেবক, জনগণের সেবা দিবেন, উনি কি করে এটা বলতে পারেন আমার ছেলেকে আমি গুলি খাওয়াতে পাঠাবো, আমি পুজো দিতে পারি যে আমার ছেলে গুলি খেয়ে গুলি খাবে? এটা কখনো হতে পারে না, আমরা এটা মানতে পারছি না। যাকে গ্রেফতার করা হয়েছিল তার মা কি বলছেন শুনলেন। অত্যন্ত সঙ্গত ক্ষোভ যে রাজ্যের একজন মন্ত্রী এরকম একটা রেসপন্সিবল পজিশনে যিনি বসে আছেন, এরকম একটা দায়িত্বশীল জায়গায়, তিনি ফট করে এরকম গুলি করার কথা বলতে পারেন কি করে? চাকরি চেয়ে একটা ছেলে রাস্তায় নামলে তাকে গুলি করার প্রসঙ্গ উঠতে পারে? তার মা খুব সঙ্গতভাবেই ক্ষোভটা বোধহয় উগরে দিচ্ছেন। কিন্তু ব্রাত্য বসু কী করবেন? তিনি বোধহয় অসহায়, তাকে বোধহয় এই রকম লাইনেই চলতে হয়, তাছাড়া বোধহয় তার উপায় নেই। তার কারণ তার দলের কোট অ্যান্ড কোট যিনি সেনাপতি, যিনি সেকেন্ড ইন কমান্ড, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো এইরকম মন্তব্য করেছিলেন। এর থেকেও বোধহয় বিপজ্জনক, সম্ভবত এর থেকেও বিপজ্জনক বিজেপির নবান্ন অভিযান।
সেই নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি এবং যেমনটা হয়ে থাকে যে কোনো রাজনৈতিক আন্দোলনে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যেমন চলতে থাকে সেই রকম ঘটনা। তারপর সেই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন, পুলিশ কর্তা আহত হন। তাকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তার তুমুল আফসোস যে ওই পুলিশ কর্মী ওইভাবে আহত হয়েছেন, পুলিশের গাড়িতে নাকি আগুন দেওয়া হয়েছে। সেই ছবি একবার দেখে নিন, আমার পিছনে প্লাজমায় সেই ভঙ্গিটা দেখে নিন, কীভাবে কপালের মাঝখানে হাত রেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় গুলি করা উচিত ছিল। উনি থাকলে কোথায় গুলি করতেন আরেকবার দেখে নিন, ঠিক কপালের মাঝখানে হাতটা রেখে কিভাবে দেখিয়ে দিচ্ছেন। দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছিলেন যে পুলিশের গাড়িতে যারা আগুন দিচ্ছিল তার সামনে ঘটলে তিনি এখানে গুলি করতেন বা তাদের এখানে গুলি করা উচিত ছিল। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যেরও খণ্ডাংশ আমরা শুনিয়েছিলাম শোয়ের শুরুতে। এবার পুরোটা শুনে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলছিলেন, শুনে নিন। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি যে সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন, আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারকে।